আপনি মুনাজাতটা কবুল করবেন। হাজার হাজার মুসলমান, শত শত মুসলমানেরা আসছে যুক্তিবাদীরা দেখার লেগে। আল্লাহ একটা প্রোগ্রাম যদি মিস হয়ে যায়, কলঙ্ক হয়ে যায়। আজকে যদি আমি না আসতাম কি হইতো? সব শেষ। মাদ্রাসার বদনাম হইতো, মোতামিনীর বদনাম হইতো। মানুষগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমার না দেখে চলে যেত। মাদ্রাসার কোনো ফায়দা হতো না, হতো না। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি টিকায় রাখবা। এলাকার সমস্ত মাদ্রাসাগুলো তুমি টিকায় রাখবা, মসজিদগুলি টিকায় রাখবা। পৃথিবীর কোন দেশে এত মসজিদ নাই যত মসজিদ আছে বাংলাদেশে। পৃথিবীর কোন দেশে এত মাদ্রাসা নাই যত মাদ্রাসা বাংলাদেশে আছে। অলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহবলনের দেশ। মাল্লা আমাদের দেশে তুমি রহমত নাজিল করো, রহমত নাজিল করো। নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারে সেই বুঝ তুমি দিয়ে দাও। যুবকরা আসছে, তারা নিয়ত করবে। যুক্তিবাদী হুজুর বলছে একটা পোলারে হাফেজ বানাইতাম, একটা মেয়ের হাফেজা বানাইতাম, হাফেজের মা হইতাম, হাফেজের বাপ হইতাম। আল্লাহ গো, আমার এই গোটা জীবনের বক্তৃতায় কত মানুষ নিজের ছেলে মেয়ে নাতিকে হাফেজ বানাইলো। আল্লাহ, কত ছেলেদের মাথায় পাগড়ি বাঁধলাম, এরা আমার জন্য দোয়া করবে। আমার কবরে তুমি শান্তির ব্যবস্থা করে দিতে, একটু ভালো ব্যবস্থা করে দিতে। তুমি আমার বাড়াইবা ইসরাফিলের সিংহার বই লাগে, ওই ঘুম যেন আর না ভাঙ্গে। আল্লাহ গো, কত মাহফিল আমার হাতে রয়ে গেছে, একটা প্রোগ্রাম মিস করলে কলঙ্ক হয়ে যায়। আল্লাহ সবগুলো প্রোগ্রামে সময় মতো পৌঁছাই দিও। যা কিছু আলোচনা করেছি এগুলি আমরা আমল করতে পারি তো হয়ে যাও। আল্লাহ গো, আর একটা কথা বলে বিদায় নিয়ে যাই। আমাদের মধ্যে অনেকের মা নাই, বাপ নাই। কত মানুষ মা গো মা কুয়া ডাকে, বাবা বাবা গো কুয়া ডাকে, কিন্তু আমরা অনেকে বাবার ডাক থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি। জানান দুঃখিনী মা 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 মনে মনে একটা ডাক, যে ডাকটা দিলে মুখটা ভরে যায়। আল্লাহ গো, তোমার আল্লাহ কুয়া ডাক দিলে তো মুখটা ভরে যায়। মায়ের মাফ করে দিও, বাবারে মাফ করে দিও, দাদারে মাফ করে দিও, দাদিরে মাফ করে দিও। এলাকার সমস্ত মুর্দাদের জন্য দোয়া করে গেলাম। এদের কবরটাকে তুমি ফুলের বাগিচা বানায় আল্লাহ। আজকে যারা আমাকে দেখতে আসছে, আমার ভক্তবৃন্দরা, এদের সঙ্গে আমার দেখা হবে কিনা আমি জানি না। আল্লাহ, এরা আমাকে ভালোবাসে, তুমি এদেরকে ভালোবাসো। মুরব্বীরা আসছে, এদেরকে তুমি তো নিজেই কনসিডার করেছ। এবার দিল লাভু সাইয়াতি হাসানা, যাদের বয়স 65-70 হয়ে গেছে না, এদের মানকির নাকি তোমরা এদের আমল নামায় কোনো কিছু লেখো না। এদের বয়স হয়ে গেছে না, সোমবার না সাফির বাচ্চাদের মতো হয়ে গেছে না। যাদের বয়স 70-65, এরা মাসুম বাচ্চাদের মতো। কিছু লেখো না, যদি লেখো এবার দিল না আমি নিজের হাতে গুণাগুলি ক্যান্সেল করে দিই। আল্লাহ, আমার বয়স তো 80 হয়ে গেছে, জীবনে কত গুণা করলাম হিসাব তুমি মাফ করে দাও। তুমি ক্ষমা করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। জয়গড়া বাজার থেকে যারা তাদের মাহফিলের জন্য খরচের জন্য টাকা দিছে, কবুল করে দাও। কি শুকর আদায় করবো? সকাল থেকে বেগমের কাছে বলে আসছি, বেগমে একটু দোয়া কইল। আমার গলা বসে গেছে, কথা বলতে পারি না। কিন্তু
আমার বেগম সবসময় দোয়া করে, এই দোয়াটা হয়তো কবুল হয়ে গেছে। কেমনে পারলাম আমি একটা ঘন্টার মতো কথা বলতে? কেমনে পারলাম আল্লাহ? আল্লাহ পুরা নবাবগঞ্জ এরিয়া সহ সবটা আমি রেখে গেলাম, তুমি দেখে রাখবা। সভাপতি সদর জলসা তার হায়াত বাড়াই দিবা, বিজনেসে বরকত দিয়ে দিবা। আল্লাহ এতগুলো টাকা, 1 লক্ষ টাকা লিল্লাহ বাড়িকে দান করছে, এটা মঞ্জুর করে নিবা। আল্লাহ গো, প্রতিষ্ঠানের সদস্য সুস্থ, তাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ তুমি ভালো করে দাও, রোগ মুক্ত করে দাও। আল্লাহ গো, মৌতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।